অযোগ্যরা দেশ চালাচ্ছে বলেই বিদ্যুৎ, জ্বালানি, ব্যাংক সহ সার্বিক অর্থনীতি ধ্বংসের মুখে বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত এক সেমিনারে এমন মন্তব্য করেন তারা। সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে দুর্নীতি, লুটপাট ও দুঃশাসন চালিয়ে যাচ্ছে। বিশেষ আইন করে ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে ক্যাপাসিটি চার্জের নামে অর্থ লোপাট করেছে। বিদ্যুৎ খাতে ভর্তুকি কমানোর অজুহাতে দফায় দফায় দাম বাড়িয়ে গ্রাহকদের উপর বোঝা চাপিয়ে দিচ্ছে। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে বেশি দামে আদানি থেকে বিদ্যুৎ কিনছে সরকার। বক্তারা বলেন, স্বেচ্ছাচারী আওয়ামী লীগ সরকারের পতন না করা গেলে দেশের অর্থনীতি ও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে না। অযোগ্যরা, অদক্ষরা, দুর্নীতিবাজরাই এখন সবকিছু পরিচালনা করছে এবং এটা পরিচালনা করার ফলে আমরা একটা চরম বিপর্যয়ের মুখে। এই দুর্নীতিবাদরা, অযোগ্যরা এইসব পরিচালনার ফলে আমাদের যে নীতি নির্ধারণী, আমাদের যে সকল সিদ্ধান্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্ত, সেগুলো অত্যন্ত নিম্নমানের এবং স্বার্থপ্রণোদিত এবং এগুলো জনকল্যাণের পরিপন্থী এবং এর পরিণতি কিন্তু ভয়াবহ। 15 বছর ধরে একটা দুঃশাসন চলছে, কি বিদ্যুৎ, কি জিনিসপত্রের দাম, কি ব্যাংক বা যেই ধরনের সংকটের কথা বলেন না কেন, কোনো সংকটের যারা সমাধান দেবার যোগ্যতা রাখে না, ক্ষমতা রাখে না, ইচ্ছাও নেই। ওরা কেবল ক্ষমতায় থাকতে চায়, আর কিছু না। কোনো ধরনের লজ্জাবোধ নাই, কোনো ধরনের দুঃখবোধ নেই, মনের সুখে যা ইচ্ছা তাই বলছেন। এখন বরঞ্চ দাঁড়াবার সময় এবং বলা দরকার, আমরা হারি নাই, আমরা হারবো না, হারবার পাত্র নই।